হ্যালো গাইস, আমরা 3 ফ্যামিলি মায়ামি থেকে ফ্লোরিডার মায়ামি থেকে হোমস্টেটের একটি ফার্মে গিয়েছিলাম লাইভ কাঁঠাল খেতে আর কি, কাঁঠাল আনতে। প্রায় আমরা যাই, এখানে 12 মাস কাঁঠাল পাওয়া যায় এই হোমস্টেটের বেশ কিছু ফার্মে। তো আমাদের একটি ফার্ম আছে, এই ফার্মের মালিকের নাম হলো জর্জ। ওই জর্জের ফার্মে মূলত প্রচুর কাঁঠাল গাছ এবং 12 মাস কাঁঠাল হয়। এখানে গেলে গাছে কাঁঠাল পাকা পাওয়াই যায়। মানে যখনই আমরা যাই তখন কিছু না কিছু হয়তো 10টা 20টা গাছে কাঁঠাল পেকে থাকে। তো সেই ধারাবাহিকতায় লেবু ভাই, আমি এবং রহিম ভাই, আমরা 3 ফ্যামিলি একটি বাগানে গিয়েছিলাম এবং বাচ্চা কাচ্চা সহ, ফ্যামিলি সহ আমরা এখানে যাই। এই যে দেখেন, এই যে লেবু ভাইয়ের বাচ্চা, আমার ওয়াইফ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই বাগানে আমরা অনেক কিছু কিনলাম আর কি। এই যে পুঁই শাক কিনলাম বাগান থেকে। দেখেন যে বাংলাদেশের মতো এখানেও সেই গাছের, কাঁঠাল গাছের নিচে এই যে পুঁই শাক হয়ে আছে। তো আমরা ইচ্ছা মতো এখান থেকে পুঁই শাক নিলাম আমরা 3 ফ্যামিলি। তারপরে এই বাগান থেকে আমরা প্রায় কুমড়া শাকও নেই, লাউ শাক নেই ইচ্ছা মতো। তো এমন এখানে অনেক কিছু এই অর্গানিক আগাবে আছে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে জর্জ, ও যে এত ভালো 1 পাউন্ড করে কাঁঠালের, এই যে পাকা কাঁঠাল $1 করে পাউন্ড, পাউন্ড হলো $1। তো মই টই নিয়ে, গাড়ি নিয়ে ও আসে, ডাব কিনে $1 করে, $1 করে এক একটা ডাব। ডাব হলো হাত দিয়ে পারা যায়, এখানে ডাবও নিয়ে আসি এখানে। তো যাই হোক, এখানে আমরা পাওয়া যায়, লাউ শাক পাওয়া যায়, পুঁই শাক পাওয়া যায়, কুমড়া পাওয়া যায়, অনেক ভ্যারাইটিস ধরনের ফল ফ্রুটসে ওর বাগানে। তো মূলত আমরা এখানে কাঁঠাল আনতেই গিয়েছিলাম। অনেকগুলি কাঁঠাল, এই যে গোড়ায় দেখেন কাঁঠাল পচে আছে, কেউ নেয় না। কাঁঠালের গাছের গোড়ায় কাঁঠাল, বড় বড় কাঁঠালগুলো পড়ে আছে এখানে। তো আমরা মূলত ওই যে পাকা কাঁঠালগুলোই এখানে আনার জন্য গিয়েছিলাম। বেশ কিছু পাকা কাঁঠাল নিয়েছি, প্লাস কিছু কাঁচাও নিয়েছি। কিছু বন্ধুবান্ধবকে আমরা দিই, বিভিন্ন বাসায় বন্ধুবান্ধব যারা যেতে না পারে। তো বাংলাদেশে থাকতেও আমি ভৈরব যেতাম দূরে মাছ কিনতে, ঢাকা থেকে গাড়ি ড্রাইভ করে, আমি এবং আমার এক বন্ধু মাহমুদ, ইঞ্জিনিয়ার। তো মাছ আনতাম, গরু জবাই দিতাম, দূরে গিয়ে অনেক মজা করতাম। তো সেই ধারাবাহিকতায় আমেরিকা এসেও যখনই সময় পাই তখনই একটু গ্রামে যাই। মায়ামি তো খুব সুন্দর হার্টথ্রব সিটি, এখান থেকে একটু গ্রামে যাই। বিভিন্ন গ্রাম আছে এখানে, যেমন হোমস্টেতেই সব কিছু পাওয়া যায়। তো এখানে আমরা আপনাদের এখন দেখাচ্ছি সবেদা গাছও এখানে। এই যে কাঁঠাল খাচ্ছি, চাউলা কাঁঠাল। কাঁঠালটা হলো আমাদের বাংলা ভাষায় বলে মস্কা কাঁঠাল, এবং কাঁঠাল আমার খুব প্রিয়। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স থেকে মাস্টার্স লেখাপড়া করেছি, প্রায় 8-9 বছর আমি মাস্টার দা সূর্য সেন হলে ছিলাম, তখন আমার রুমের পাশে কাঁঠালের বিচি, কাঁঠালের খোসা পড়ে থাকতো। তো কাঁঠাল আমার খুব প্রিয় ছিল। কাঁঠাল সবসময় খাইতাম। 1-2 মাস কাঁঠাল করতো, কাঁঠাল পাকতো, তখন নীলক্ষেত থেকে কাঁঠাল নিয়ে আসতাম। দেখেন গাছে কাঁঠাল পেকে আছে। এই যে লেবু ভাই এবং আমরা দুজনই SSC 91, উনি রংপুরে কারমাইকেল কলেজ থেকে, উনি অনার্স মাস্টার্স ইসলামী হিস্ট্রি থেকে, তো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো আমাদের সাথে একটা বয়সের একটা ভালো একটা মিলন, ভালো একটা সম্পর্ক, সুসম্পর্ক, একই বয়সী, একসাথে আমরা একে অপরে আমরা দাওয়াত খাই, একে অপরের বাসায় যাই। তো খুব আন্তরিক আর কি এই ভাই। তো দেখেন আমরা কিভাবে কাঁঠাল খাচ্ছি, মুখ দিয়ে, হাত দিয়ে, চাকু নাই, হাত দিয়ে গাছ থেকে পেরে। তো এত মজা আমি বাংলাদেশে এরকম করি না, খাই না। তো দেখেন এই কাঁঠাল খাচ্ছি। তো আমি সেই মায়ামির ফ্লোরিডা এমন একটা জায়গা, সে বাংলাদেশের মতো 12 মাস এখানে বাংলাদেশে যা যা পাওয়া যায় এখানেও তা সব পাওয়া যায়। যেমন থাইল্যান্ডের মতো এখানে ওয়েদার, ব্যাংককে যে ওয়েদার, সেই রকম ওয়েদার মায়ামিতে। তো সেই জন্য আমি ওই যে ফ্লোরিডা যে স্টেটটা আমি বেছে নিয়েছি। মূলত এখন থেকে 10 বছর আগে একবার, 11 বছর আগে একবার নিউ ইয়র্কে এসেছিলাম, 1 মাস থেকে আবার দেশে চলে গিয়েছি। আবার 1 বছর পরে আবার আসছি। তো মূলত বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সুন্দর একটা পরিবেশ, এখানের খাওয়া দাওয়া, তারপর লেখাপড়া, তারপরে পরিবেশটা অনেক ভালো। যেমন বাংলাদেশে তো অনেক ধুলোবালি, তো সব মিলে এই দেশে আসছি। কিন্তু আল্লাহর রহমতে এখন আমরা এখানকার সিটিজেন, পাসপোর্ট পেয়েছি, আমেরিকার গ্রিন কার্ড পেয়েছি একটা সময়ের পরে, আবার পাসপোর্ট পেয়েছি।
আমার মেয়ে ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে, ছেলে 11 গ্রেডে। তা আল্লাহর রহমতে এখন ভালোভাবেই আছি। তো আপনাদের সামনে আমেরিকার ভালো ভালো জিনিস আপনি দেখাচ্ছি, যেমন ফল ফ্রুটস, তারপরে আমেরিকার যে বিউটি সৌন্দর্য এইগুলি, যেমন ইউনিভার্সিটি কলেজ, এখানকার লেখাপড়া, তারপরে এখানের যে ভালো ভালো যে দিকগুলো আছে এগুলি আমি আসলে আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন এই যে কাঁঠালটা আমরা খেয়েছি, এই কাঁঠালটা আমরা খেয়েছি, খেয়ে আবার রাখছি, এটা নিয়ে যাব। এখন ওই যে গাড়ি খুলতেছে লেবু ভাই, যে আমার গাড়িও আছে, এই যে আমরা বক্স নিয়ে আসছি, এই যে বক্সে এখন কাঁঠাল ভরবো। দেখছেন এই যে কাঁঠাল ভরা, এই যে কুমড়ো পর্যন্ত আছে, ওই যে কুমড়ো আমরা এখান থেকে নিয়েছি, কিন্তু আসলে এত ভিডিও দেওয়া হয়নি। তো এই যে দেখেন কাঁঠাল এই যে গাড়ির ভিতরে। তারপরে আমরা আছে বাগানে, যেমন বরিশালে আমরা প্রিয় বাংলাদেশের, সেই আমরা। তারপরে ওই যে আমরা এখন আমরা বাগানের দিকে যাচ্ছি সামনে। এখানে আরও একটা ফ্রুটস আছে, এই যে হাতের বাম পাশে, এই ফলটা এখনও হয় নাই, এটা একটা বছরে 2-3 বার হয়। তো এই তো এই যে আপনাদের আমরা গাছ দেখাচ্ছি, দেখেন এই যে আমরা ঝুলে আছে, সেই রকম 12 মাস আমরা হয় এখানে। তারপরে হাতের ডান পাশে এই যে দেখেন গাছের গোড়ায় কিভাবে আমরা ঝুলে আছে, এইগুলি দেখে কে না থাকতে চায় এখানে। তো তাই এখানে যদি কোনো ভালোভাবে থাকা যায়, সৎভাবে